বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি সরকারি কর্মকর্তাদের উপরে কিছু বলতে চাই। যারা বিসিএস ক্যাডার অথবা নন ক্যাডার, যারাই কর্মকর্তা, আপনারা সবাই জানেন যে যদি বিসিএস ক্যাডারের কর্মকর্তা হয় তাহলে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবাভ যারা আছেন তাদেরকে গাড়ি কেনার জন্য সরকার উইদাউট এনি ইন্টারেস্ট টাকা প্রদান করে থাকে, একটা হিউজ পরিমাণের টাকা। এবং আপনারা এটাও জানেন যে সেই গাড়ির মেনটেন্যান্স হিসাবে প্রত্যেক মাসে একটা হিউজ প্রায় 50,000 টাকা সেই কর্মকর্তাকে প্রদান করা হয়। এখন এটা কিন্তু আওয়ামী আমলে এটা ইন্ট্রোডিউস করেছে। এর আগে ছিল জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাবাভ যারা আছেন তাদেরকে এই লোনটা দেওয়া হতো সেই গাড়ির জন্য। তো এখন সেটা ডিএস পর্যন্ত নেমে এসছে। তো আমি বিস্মিত হব না যদি সরকারের দিকে নজর না দেয় যে এটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত নেমে আসবে। তো অত্যন্ত দুঃখজনক যে এই যে ডিএস পর্যন্ত যাদেরকে দেওয়া হয়েছে তাদের খুবই কম সংখ্যক কর্মকর্তা তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করে অফিসে যান, তেল খরচ করেন, ড্রাইভার রেখেছেন। আপনি গুনলে 10%ও পাবেন না যারা সেই তাদের গাড়ি ব্যবহার করে। তারা শুধু ব্যক্তিগত পর্যায়ে মাঝে মধ্যে হয়তো সেটা ব্যবহার করে, কিন্তু মোটামুটি সবসময় প্রতিদিন তারা সরকারি গাড়িতেই অফিসে যান, অফিস থেকে বাসায় আসেন। সেই সরকারি গাড়ি করেই ওনারা অফিসে থেকে অন্যান্য মিটিংয়ে বিভিন্নখানে যেখানে যেতে হয় সেই মিটিংয়ে যান, ওয়ার্কশপে যান, সেমিনারে যান। সেখানে যে আবার একটা 1,000, 2,000, 3,000, 5,000 টাকা একটা অনারারিয়াম পান, ওগুলো নিয়ে ওনারা চলে আসেন। অত্যন্ত পরিতাপের, দুঃখের বিষয়। এবং এটা যারা করছেন ওনারা অলমোস্ট সবাই করছেন। আমি জানি না এতে যে অফিসের কত ক্ষতি হচ্ছে। যারা একটু নিচু স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন, এগুলো তো অফিসের গাড়ি, তাদের বাসায় আসা নেওয়ার যে ব্যবস্থা সেটার দিকে ওনারা ভ্রুক্ষেপও করেন না। তো আমি এই ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তো প্রায় 4 মাস হলো এসছেন, আপনারা কি একবারের জন্য এটা দেখেছেন যে এই যত্রতত্রভাবে এই অসৎ কর্মকর্তাগুলো কিভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করছে? তার নিজের অফিসে যেমন তাদের ভাবমূর্তি নষ্ট করছে, তেমনি ওদের ভাবমূর্তি জনগণের কাছে অত্যন্ত নোংরা, ধিক্কৃতভাবে জনগণ তাদেরকে দেখে। তো এটা আপনারা অবশ্যই সরকারে যারা আছেন, যার যার মন্ত্রণালয়ে যে উপদেষ্টা রয়েছেন, আপনারা জরুরি ভিত্তিতে দেখবেন, প্রয়োজন হলে একটা সার্কুলার দেবেন এবং এরকম যদি কেউ ব্যবহার করে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমার বিনীত রিকোয়েস্ট। এটা বহু বছর থেকে চালু হয়েছে। আমি একটু দুঃখ পেয়ে কথা বলছি। আমিও তো কর্মকর্তা ছিলাম, জীবনে কোনো দিন যে লেভেলে এসে আমি গাড়ি কিনেছি, লোন নিয়েছি, আমি কোনো দিন সরকারি গাড়ি ব্যবহার করি নাই। তখন থেকে আমি আমার গাড়ি ব্যবহার করেছি, আমার ড্রাইভার, আমার তেল, আমি যেখানেই গেছি। তা আমি যদি পারি, এবং সেটা পাওয়ার পরেও আমি যথেষ্ট খুশি ছিলাম যে সরকার আমাকে উইদাউট ইন্টারেস্ট সেই টাকাগুলো দিয়েছে। এই এত দেওয়ার পরেও যদি সরকারি কর্মকর্তাদের মুখ হা হয়ে থাকে, আরও চাই, তাহলে এই সমস্ত সরকারি কর্মকর্তাদের মুখগুলো সেলাই করে দেওয়া উচিত। এবং ওনারা তো লোভী, এই অন্য কোথাও যাক তারা, যে আরও অনেক বেশি টাকার খনির মধ্যে পড়ুক, সেটা আমি দোয়া করি, এবং তাদের চাকরিটা খেয়ে দেন। এরা অসৎ কর্মকর্তা। আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করছি, আপনারা একটা ভালো করে আগামী 2 সপ্তাহের মধ্যে সার্চ করুন, দেখুন পেয়ে যাবেন, শত কর্মকর্তাকে পেয়ে যাবেন। তাদেরকে একটা স্তরের প্রমোশন হেল্ড আপ করে দেন, কারণ এরা কিন্তু সবাই আবার আওয়ামী কর্মকর্তা। এই আওয়ামী কর্মকর্তাদের একটা স্টেপ, যখন তারা জয়েন্ট সেক্রেটারি হওয়ার কথা, তাদেরকে ডেপুটি সেক্রেটারি করে রাখেন। অন্তত 3টা বছর প্রমোশন যদি আটকে রাখেন এক এক লেভেলে, তাহলে এরা শিক্ষা পেয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা যেন জীবনে আর কোনো দিন সরকারি অর্থ নেয়ার পরও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে সরকারের গাড়ি ব্যবহার করে, তাদের ব্যাপারে অ্যাকশন নিতেই হবে।
তো আমি এটা একটা ছোট্ট, হয়তো অনেকের কাছে মনে হতে পারে এত ছোট অ্যাঙ্গেলে আমি কথা বলছি কেন। এটা ছোট অ্যাঙ্গেল হয়তো অনেকের মনে হতে পারে, বাট এটা ছোট নয়। এটা যে অসৎ কর্মকর্তারা রয়েছেন, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। যারা এটা করে তাদের 100% ঘুষ খায়, যারা এটা করে তারা 100% অনৈতিক কাজ করে। সুতরাং এদেরকে ঠেকাতে হবে। এদের প্রমোশন হেল্ড আপ করতে হলে আপনি 2 সপ্তাহের মধ্যে সমস্ত ইনফরমেশন নিয়ে নেন এবং নেক্সট প্রমোশনগুলো সব হেল্ড আপ করে দেন। আপনারাই যাকে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি করেছেন, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি করেছেন, এডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি করেছেন, সববার নেক্সট প্রমোশনগুলো হেল্ড আপ করে দেন। সেক্রেটারি হয়ে গেছে, তারপরে তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটা সুযোগ আছে, হেল্ড আপ করে দেন। সবাইকে এটা করতে হবে, সবার জন্যই অ্যাকশনটা নিতে হবে। তা আজ এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।